আচ্ছা, আপনার চ্যানেলে কোনো গুপ্ত রোগ নেই তো? কারণ ধরুন আপনি রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করছেন, আপনি প্রায় প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার পরেও আপনার চ্যানেলে ভিউ বাড়ছে না, আপনার সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না, ভিডিওতে এনগেজমেন্ট বাড়ছে না। আবার আপনি অন্যের ভিডিওর কমেন্টে গিয়েও লিখছেন যে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, চলুন একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাই, কিন্তু তবু আপনি কোনো সাপোর্ট পাচ্ছেন না, আপনি ভালোবাসা পাচ্ছেন না অন্যের কাছ থেকে। উল্টো দিকে দেখুন, আমি কাউকে বলছি না আমাকে সাপোর্ট করুন, আমাকে ভালোবাসা দিন, কিন্তু প্রতিদিন আমি 100+ সাবস্ক্রাইবার গেইন করছি। এবার এটা আপনার সঙ্গেও হতে পারে, আপনার চ্যানেলেও 100 সাবস্ক্রাইবার প্রতিদিন আসতে পারে যদি আপনি মন দিয়ে এই ভিডিওটা 10টা মিনিট দেখেন এবং আমার বলা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারেন। তাহলে কিন্তু আপনার ভিডিওতেও ভিউ আসবে, আপনার সাবস্ক্রাইবারও ইনক্রিজ হবে, আপনার ভিডিওর এনগেজমেন্টও বাড়বে। কিন্তু শর্ত একটাই, যে স্টেপগুলো বলবো বা যে কথাগুলো বলবো সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তো স্টেপ নাম্বার 1, ক্রিয়েট আ নিউ চ্যানেল। চমকে যাবেন না এখানে, এটা আমি সবার জন্য বলছি না, কাদের জন্য বলছি সেটা বোঝার আগে আপনাকে এটা বুঝতে হবে যে একটা নতুন চ্যানেল ওপেন করলে সেক্ষেত্রে লাভ কি কি পাওয়া যায়। একটা একদম নতুন ইউটিউব চ্যানেল খোলার প্রথম লাভ হচ্ছে প্রথম দিকে ওই নতুন চ্যানেলটায় রিচ অনেক বেশি পাওয়া যায়। তার কারণ হচ্ছে ইউটিউব অ্যালগরিদম ওই চ্যানেলটার নতুন দর্শক খুঁজে বার করার জন্য অলমোস্ট সব ধরনের মানুষের কাছে ওই চ্যানেলে ভিডিওগুলোকে সেন্ড করে। আর আমাদের এই ব্যাপারটাকেই কাজে লাগাতে হবে। কিন্তু কিভাবে কাজে লাগাবো? এবার এটাকে কাজে লাগানোর জন্য বেশ কিছু ট্রিক কিন্তু এখানে আছে। ট্রিক নাম্বার 1 হচ্ছে একটা নতুন চ্যানেলে প্রথম দিনেই একটার বেশি ভিডিও আপলোড করে দিতে হবে। আর এটা কিন্তু আমার বক্তব্য না, এটা ইউটিউব কিং মিস্টার বিস্টের বক্তব্য। আর গুরুদেবকে প্রণাম ঠুকে এই সেম কাজটা আমি 2 বছর আগে করেছিলাম। মানে 10th of August 2023 আমি 2টো ভিডিও আপলোড করে আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম এবং তার ফল কিন্তু আমি হাতে নাতে পেয়েছিলাম। তবে এই একটা ট্রিক কিন্তু যথেষ্ট না, আর তার জন্য আসছে ট্রিক নাম্বার 2, আর সেটা হচ্ছে অ্যালগরিদমকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এটা বোঝাতে হবে যে আপনার চ্যানেলের আসল দর্শক কারা। তার কারণ হচ্ছে অ্যালগরিদম এই মুহূর্তে নিজে থেকে আপনার নতুন চ্যানেলটাকে পুশ করছে, আর এই ব্যাপারটাকে 100% কাজে লাগাতে আপনাকে আগে থেকে 12টা ভিডিও বানিয়ে রাখতে হবে, যাতে আপনি প্রথম মাসে প্রতি সপ্তাহে অন্তত 3টে করে ভিডিও আপলোড করতে পারেন। এবার আপনার ভিডিওগুলো কোয়ালিটি ভিডিও হতে হবে, আর 2 দিনে কোয়ালিটি ভিডিও বানানো সম্ভব নয়, তাই আগে থেকে আপনাকে এই 12টা ভিডিও কিন্তু বানিয়ে রাখতে হবে। এছাড়া আপনাকে আর একটা কাজ করতে হবে, আপনার নিচের যে বড় বড় চ্যানেলগুলো আছে তাদের টাইটেল এবং ডেসক্রিপশনে ব্যবহার করা কিওয়ার্ডগুলোকে কপি করে এনে আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশানে ইউজ করতে হবে। এবার জাস্ট কপি করে এনে ডেসক্রিপশানে পেস্ট করে দিলে কিন্তু হবে না, আপনাকে ওই কিওয়ার্ডগুলো ইউজ করে নিজের মতো করে টাইটেল এবং ডেসক্রিপশান লিখতে হবে। আর অ্যালগরিদম যখনই দুটো কিওয়ার্ডের মধ্যে মিল খুঁজে পাবে তখনই অ্যালগরিদম খুব সহজে বুঝতে পারবে যে আপনার অ্যাকচুয়াল দর্শক আসলে কারা। আর সাথে আপনি বড় বড় ক্রিয়েটারদের ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারেন, তাতেও অনেকটা কাজ হয়, কিন্তু হ্যাঁ, সুস্থ কমেন্ট, কারণ এই কমেন্টের মধ্যে বেশি ভালোবাসা ছড়ালে কিন্তু আপনার চ্যানেলের গুপ্ত রোগ হতে পারে। ট্রিক নাম্বার 3 হচ্ছে আপনি প্রথম দিকে ট্রেন্ড ফলো করতে পারেন, বা আপনি এক্সপোজ ভিডিও বানাতে পারেন, বা বড় বড় ক্রিয়েটারদের নাম বা ছবি আপনি আপনার ভিডিওর সাবজেক্টে বা আপনার থাম্বনেলে ইউজ করতে পারেন, বা চাইলে কন্ট্রোভার্সিও বাঁধাতে পারেন। এবার আপনি ভাববেন না আমি খারাপ জিনিস শেখাচ্ছি, কারণ বড় বড় মানুষেরা বলে গেছেন যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, আর ইউটিউব ক্যারিয়ারে লাভ এবং ওয়ার দুটোই আছে। তবে হ্যাঁ, লিমিট ওয়ার্ডটা এক্সিস্ট করে, এটা মাথায় রাখবেন। যুক্তিপূর্ণ ক্রিটিসিজম চলতে পারে, কিন্তু অযথা ঘৃণা ছড়াবেন না, ওটা পলিটিক্যাল লিডারদের কাজ, ওটা ওদের করতে দিন, এটা আমাদের কাজ না। এবার আসে আমি কেন নতুন চ্যানেল খুলতে বললাম। কোনো পুরনো চ্যানেলকে কি গ্রো করানো সম্ভব না? নিশ্চয়ই সম্ভব। যে কোনো চ্যানেলকে যে কোনো জায়গা থেকে নতুন করে জীবন দেওয়া সম্ভব, নতুন করে গ্রো করানো সম্ভব, যদি না সেই চ্যানেলটার কোনো গুপ্ত রোগ হয়ে থাকে। এবার এই গুপ্ত রোগটা কি? গুপ্ত রোগটা হচ্ছে অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে বেশি ভালোবাসা আদান প্রদানের ফলে আপনার চ্যানেলে যদি প্রচুর পরিমাণে ডেড সাবস্ক্রাইবার বসে থাকে, তাহলে আপনি যত ভালো ভিডিওই বানান না কেন আপনার ভিডিওতে কোনোদিন ভিউ আসবে না এবং আপনার চ্যানেলও কোনোদিন গ্রো করবে। এবার এখানে দেখুন যে আমার একটা ভিডিওর অ্যানালিটিক্সের মধ্যে ইউটিউব কি লিখেছে। রেগুলার ভিউয়ার্স আর ওয়াচিং দিস ভিডিও ফর শর্টার অ্যামাউন্ট অফ টাইম দ্যান ইউজুয়াল, কন্ট্রিবিউটিং টু 40% ফিউয়ার ভিউজ। মানে আপনার যে রেগুলার ভিউয়ার আছে, আপনার যে সাবস্ক্রাইবাররা আছে, তারাই প্রথম দিন ঠিক করে দেয় যে আপনার ভিডিওটা দেখার যোগ্য নাকি অযোগ্য। তারা যদি বেশি বেশি করে আপনার ওই ভিডিওটা দেখে, তবেই অ্যালগরিদম নতুন দর্শকের কাছে আপনার ওই ভিডিওটা পৌঁছে দেয়। তারা যদি না দেখে, ইউটিউব অ্যালগরিদম কখনোই সেই ভিডিওটাকে স্প্রেড করবে না। এবার আপনি ভাবুন, আপনার চ্যানেলে যদি প্রচুর পরিমাণে ডেড সাবস্ক্রাইবার বসে থাকে, যারা আপনার ভিডিও আপলোড করলে কখনো খুলেই দেখে না, বা খুললেও সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়, তাহলে আপনার চ্যানেলে অবশ্যই গুপ্ত রোগ আছে, এবং এই গুপ্ত রোগের জন্য আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি কমায় চলে যাবে।
এবার আপনার চ্যানেলে যদি গুপ্ত রোগ না থাকে, যদি ডেড সাবস্ক্রাইবার এরকম বসে না থাকে, তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেলকে যে কোনো সময় গ্রো করানো সম্ভব। তার জন্য আমি যে নেক্সট স্টেপগুলো বলবো সেগুলোকে চোখ বন্ধ করে আপনাকে ফলো করতে হবে। স্টেপ 2, অ্যাক্ট লাইক আ প্রো। দেখুন, আপনি নতুন ক্রিয়েটার হন বা পুরনো ক্রিয়েটার, আপনার অডিয়েন্স সবসময় আপনার মধ্যে কনফিডেন্স খোঁজে। ভাবুন, আপনি একটা মুভি দেখতে গেছেন, এবার সেই মুভিতে যে হিরো বা হিরোইন আছে তারা খুব বাজে অ্যাক্টিং করছে, আপনার মুভিটা দেখতে ভালো লাগবে না? ঠিক তেমনই আপনার ভিডিওর মধ্যে আপনিও অ্যাক্টিং করছেন, তো আপনার অ্যাক্টিংটা বেটার হওয়ার প্রয়োজনীয়তা আছে। অথবা আপনি যদি শুধু ভয়েস ওভারের ওপর ভিডিও করেন, সেক্ষেত্রেও আপনার ভয়েস অ্যাক্টিংটার প্রয়োজন আছে। সবসময় আপনার মধ্যে এই কনফিডেন্সটা থাকতে হবে যে আমি যেটা বানাচ্ছি সেটা হাজারো মানুষ দেখবে এবং তারা অ্যাপ্রিসিয়েট করবে। আপনার চ্যানেলে যদি 10টা সাবস্ক্রাইবারও থাকে, আপনার মধ্যে অ্যাটিটিউড থাকা উচিত যেন আপনার চ্যানেলে 50,000 5 লাখ সাবস্ক্রাইবার আছে। আপনার মধ্যে কনফিডেন্স থাকলে তবেই মানুষ আপনাকে গুরুত্ব দেবে। আপনি পারলে আমার প্রথম দুটো ভিডিও একবার দেখে নেবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চাইছি। তখন আমার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার ছিল, কিন্তু আপনারা আমার ওই ভিডিও দুটো দেখে সেটা বুঝতে পারবেন না। আর এই কনফিডেন্সটা আনতে হলে আপনাকে ফলো করতে হবে স্টেপ 3, অ্যান্ড দ্যাট ইজ গ্যাদার ইনফরমেশন অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। মানে আপনি যে কোনো বিষয়ের ওপর ভিডিও বানান না কেন, সেই বিষয়ে আপনি তখনই কনফিডেন্টলি কথা বলতে পারেন যখন সেই বিষয়ের ওপর প্রচুর ইনফরমেশন আপনার কাছে মজুদ থাকে। মুভি এক্সপ্লেন, কম্পিউটার কম্পোনেন্ট রিভিউ, মোবাইল রিভিউ, রান্না বান্না, ট্রাভেল, যে কোনো ভিডিও আরও অনেক আকর্ষণীয় হয়ে ওঠে যখন ওই ইউটিউবার আরও অনেক এক্সট্রা ইনফরমেশন, আরও ডিটেল ইনফরমেশন আমাদের প্রোভাইড করে। শিবাজি দা ট্রাভেল ব্লগ, টেক বান্ডারের মোবাইল রিভিউ, বা পিসি বিল্ডার বাংলাদেশের কম্পিউটার কম্পোনেন্টের রিভিউ, বা আমাদের সবার প্রিয় ফুডকার যে চ্যানেল, এদের আসল অস্ত্র হচ্ছে এদের ইনফরমেশন। এদের জ্ঞান, এদের ইনফরমেশনই এদের ভিডিওগুলোকে বা এদের চ্যানেলটাকে সবার চ্যানেল থেকে আলাদা করে দেয়। আমি কয়েকদিন আগে যখন লাইভে চ্যানেল রিভিউ করছিলাম, তখন একটি চ্যানেল দেখে আমার খুব ভালো লেগেছিল। চ্যানেলটির নাম হচ্ছে ডকুমেন্টিং মাই লাইফ। আমি বোনটাকে চ্যানেলের বিষয়ে অনেক কিছু কথা বলি, আর বোনটি আমাকে পরে ইনস্টাগ্রামে মেসেজ করে জানতে চাই যে দাদা আমি কি করলে আমার ভিডিওগুলো আরও ভালো হবে, আরও বেটার হবে। তো আমি তাকে এই মেসেজটি করেছিলাম। সো আজকের দিনে ইনফরমেশন ইজ দ্য কি, মানে আপনার সাফল্যের চাবিকাঠি। আর এই ইনফরমেশন আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে জোগাড় করতে পারেন, আপনি নিউজ পেপার থেকে জোগাড় করতে পারেন, আপনি বই পড়তে পারলে খুব ভালো হয়, বা চ্যাট জিপিটির মতো যে এআই টুলগুলো আছে সেগুলো থ্রু আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারেন। কিন্তু এই ইনফরমেশন নামক অস্ত্রটাকে আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে। স্টেপ 3 হচ্ছে প্রোভাইড হোয়াট অ্যালগরিদম ওয়ান্ট। অ্যালগরিদম সবসময় একটাই জিনিস চায়, সেটা হচ্ছে লম্বা সময় ধরে তার দর্শককে প্ল্যাটফর্মের মধ্যে আটকে রাখা। এবার যার ভিডিও যত লম্বা সময়ের জন্য দর্শককে ধরে রাখতে পারে, ইউটিউব অ্যালগরিদম তার ভিডিওগুলোকে তত বেশি নতুন দর্শকের কাছে পুশ করে। এবার লম্বা সময় ধরে একটা ভিডিওতে একজন দর্শককে ধরে রাখার সব থেকে কার্যকরী এবং সহজ রাস্তা হচ্ছে লম্বা ভিডিও বানানো। এগুলো হচ্ছে মিস্টার বিস্টের 4 বছর আগের ভিডিও, আর এগুলো হচ্ছে মিস্টার বিস্টের লেটেস্ট ভিডিও। বা আপনি এটিসি টোটো কোম্পানির 5 বছর আগের ভিডিওর লেন্থের সঙ্গে এখনকার লেটেস্ট ভিডিওগুলোর লেন্থ কম্পেয়ার করলেই বুঝতে পারবেন। এরকমই আপনি হিন্দি বাংলা সমস্ত বড় চ্যানেলগুলোর 4-5 বছরের আগের ভিডিওর সঙ্গে এখনকার ভিডিওর লেন্থ কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। তো আপনাদের রিকোয়েস্ট করব লম্বা লেন্থের ভিডিও বানানো শুরু করুন। স্টেপ নাম্বার 4 হচ্ছে টার্গেট আ সাব নিশ। দেখুন, ইউটিউবের চ্যানেল যখন বড় হয়ে যায় তখন কিন্তু সেই একই নিশের মধ্যেও অনেক সাব নিশের দর্শক সেই চ্যানেলের মধ্যে থাকে। যেমন আমার এই 50,000 সাবস্ক্রাইবারের মধ্যে 60 to 70% মানুষ মেকিং ভিডিও পছন্দ করে, মানে বিভিন্ন প্র্যাকটিক্যাল মেকিং ভিডিওগুলো, যার জন্য আমার এই মেকিং ভিডিওগুলোতে কিন্তু ভালোই ভিউ আসে। এবার আমার এখানে 30 to 40% দর্শক তো এমনও আছে যারা ইউটিউব স্ট্র্যাটেজির ভিডিও পছন্দ করে। এবার বিষয়টা হচ্ছে আমাকে কিন্তু এই 2 ধরনের দর্শকের জন্যই ব্যালেন্স করে ভিডিও বানিয়ে যেতে হয়। যেমন আপনার যদি গেমিং চ্যানেল হয় তাহলে পার্টিকুলার একটা গেম প্লের ওপর আপনি একটা সিরিজ বানাতে পারেন। আপনার যদি ফটোগ্রাফি রিলেটেড চ্যানেল হয় তাহলে আপনি স্ট্রিট ফটোগ্রাফির ওপর একটা সিরিজ বানাতে পারেন। আপনার যদি টেক রিভিউ চ্যানেল হয় তাহলে আপনি গ্যাজেট আন্ডার 500-এর ওপর একটা সিরিজ বানাতে পারেন। বা আপনার যদি রান্নার চ্যানেল হয় তাহলে কিন্তু আপনি ইন্ডিয়ান 100 কুইজিনের ওপর একটা সিরিজ বানাতে পারেন। বা 30 ডেজ চ্যালেঞ্জ, 100 ডেজ চ্যালেঞ্জ নিয়ে যে কোনো নিশে যে কোনো ভিডিওর একটা সিরিজ বানানো যেতে পারে। আর সিরিজ বানালে দর্শক ধারাবাহিকভাবে সেই ভিডিওগুলো দেখতে পছন্দ করে, এতে এনগেজমেন্ট বাড়তে থাকে। তবে ভিডিও মেকিং, এডিটিং, সাউন্ড এগুলো সমান ইম্পর্টেন্ট, কারণ আপনার এই স্ট্র্যাটেজি তখনই কাজে লাগবে যখন আপনার আসল ভিডিওর মধ্যে দম থাকবে। তাই এই 3টে ভিডিও দেখতে ভুলবেন না।